আজকের এই তাফসীর মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে একটি কথা বলতে চাই, যারা নামাজের বিরোধিতা করছেন, আল্লাহর বিরোধিতা করছেন, আল্লাহর কোরআনের বিরোধিতা করছেন, ইসলামের বিরোধিতা করছেন, ইসলামের মানুষদের সাথে বিরোধিতা করছেন, আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, আপনারা ভালো মানুষ নয়, আপনারা হলো কাফেরদের উত্তরসূরি। যারা বলেন কথা ঠিক কিনা? আমরা কাফেরদের উত্তরসূরি হতে চাই না মুমিনদের হাতে হাত দিয়ে মুমিনদের উত্তরসূরি হতে চাই? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দিই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, নামাজ আছে যেখানে, যাকাত আছে যেখানে, নারে তাকবীর। এখন আসেন, এই কথা শোনার পরে, এই আলোচনা শোনার পরে যাদের চুলকানি শুরু হবে, আপনারা কি কেউ রাগ করতেছেন? রাগ করছেন? বিন্দু মাত্রা যদি অন্তরে লাগে, আমি বলছি শোনেন, বিন্দু মাত্রা যদি অন্তরে লাগে, বুঝতে হবে আপনার আত্মার উপরে প্রেতাত্মা ভর করেছে, আবু জেহেলের আত্মা ভর করেছে, ফেরাউনের আত্মা ভর করেছে, ইবনে সালুলের আত্মা ভর করেছে। বামরামেরা আপনার আত্মার উপরে ভর করে মুসলমানিত্ব থেকে ডাইভার্ট করে শয়তানের পথে পরিচালিত করতে চায়। যারা বলেন কথা ঠিক কিনা? তাই সালাত আমাদের প্রথম শিক্ষা দেয় হলো মানুষে মানুষে মুসলমানেরা পরস্পর পরস্পর ভাই। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সালাতের 2 নম্বরের শিক্ষা খুব ভালো করে খেয়াল করুন। সালাতের 2 নম্বরের শিক্ষা হলো এই মাথা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। সূর্য উদয় হবার পর থেকে অস্ত নিমিত্ত যায়, অস্ত নিমিত্ত যাবার পর থেকে পূর্ব গগনে সূর্য উদয় হওয়া পর্যন্ত দিনে রাতে যে 5 ওয়াক্ত সালাত আছে, বান্দা নাক দিয়ে কপাল দিয়ে সব কিছু দিয়ে সেজদা অবনত হয়ে একমাত্র কৃতজ্ঞতা স্বীকার করে কার? জোরে বলেন কার? কেন? কারণ বান্দা জানে যে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পৃথিবী আল্লাহর, সব কিছু আল্লাহর। আমরা 360 খোদাকে মানি না, আমরা মানি এক খোদাকে। একটু জোরে কার না মারহাবা? একসাথে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমরা 360 খোদাকে মানি না, আমরা এক খোদাকে মানি। সেই খোদাকে মানতে গিয়ে, সেই আল্লাহকে মানতে গিয়ে যদি মস্তক যায়, হাত যায়, পা যায়, জীবন যায়, যৌবন যায়, যা, তবু আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতেই হবে। এই চেষ্টা, এই প্রচেষ্টা যারা চালাবে, ওরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। কেউ কেউ আছে এর বিরোধিতা করে। আপনি যদি না করতে পারেন, এই চেষ্টা, এই প্রচেষ্টা যদি আপনি না করতে পারেন, অন্তত মনে মনে ভালোবাসেন। যদি তা না পারেন, অন্তত ওয়ালা খামিসুন ফাতুহলিক, উপহাসকারী হয়েন না, 5 নাম্বারের হয়েন না। যদি 5 নাম্বারের হন, কিয়ামতের ময়দানে একটি কাতারে দাঁড় হতে হবে, সেইটা হলো ইবনে সালুলের কাতার। কারণ আপনি পৈতৃক সূত্রতে আপনার আব্বা মুসলমান, এই জন্য মোসে গোফে তেল দিয়ে আছেন, রেডি হয়ে আছেন। আব্বা যেহেতু মুসলমান, দাদাও মুসলমান ছিল, আব্বাও মুসলমান, সেই সূত্র ধরে আমিও মুসলমান। আপনি চিন্তা করে আসছেন মরে গেলেই ইমাম সাহেবেরা জানাজা পড়ে একেবারে জান্নাতে পার করে রেখে আসবে। আপনি এই চিন্তা করেছেন তো ভুল করেছেন, আপনাকেই হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারের সনদ হিজরির 2য় সনের সালাত ফরজ করা হয়েছে, কিন্তু শোনো
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে প্রথম যে আমলের যে ইবাদতের হিসাব দিবেন সেই আমলের নাম হলো সালাত। যে ব্যক্তি স্বেচ্ছায় বিনা কারণে সালাত কাজা করলো, যে ব্যক্তি বিনা কারণে সালাত কাজা করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তারে কাফেরের কাতারে দাঁড় করায় দিবেন অথবা মুনাফিকের কাতারে দাঁড় করায় দিবেন। কারণ দাসত্ব করেছো, তুমি আল্লাহর খেয়েছো, আল্লাহর পড়েছো, আল্লাহর জমিন ব্যবহার করেছো, আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করেছো, এরপরেও আল্লাহ তাআলার সাথে বেঈমানি করেছো, ঠাট্টা করেছো, বিদ্রোহ করেছো। ও বান্দা যাও যাও, আজকে তোমার হিসাব হবে নামাজের। অতএব যখন নামাজের হিসাব আমরা দিতে না পারবো, তখন বিনা কারণেই না, আমি আমার বিবেকের কারণেই, আমি আমার বিচারের কারণেই জাহান্নামের দিকে রওনা হতে বাধ্য থাকবো। একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অতএব মুমিনের সফলতার 1 নম্বরের চাবি হলো নামাজ। জোরে বলেন কি? ইনশাআল্লাহ প্রত্যেককেই তা আদায় করতেই হবে। যদি আদায় না করি, এখনো সময় পর্যন্ত যদি আদায় না করি, তাহলে মনে মনে কান ধরে আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত দিচ্ছি, রব্বুল আলামিন আমাকে তুমি মাফ করো। কারণ সালাতের আরেকটি নাম হলো ইস্তিগফার। একটু জোরে করেন সুবহানাল্লাহ। সালাত এর আবিধানিক অর্থ হলো প্রশংসা, এরপরে তাসবিহ, এরপরে ইস্তিগফার। এজন্য আমরা সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে ধর্ণা ধরে তওবা করব যে আল্লাহ, আমরা বিগত জীবনে যে সালাত কাজা করেছি, আজ থেকে কান ধরে তওবা করলাম, আর কখনোই সালাত কাজা করব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। একেবারে মুখলিস হয়ে, একেবারে খালিস তওবা যদি আপনি করতে পারেন, আর ওই ভুলটা করবেন না, এই সিদ্ধান্তে যদি অবনতি হতে পারেন, আমি আপনাদের ইমাম সাহেব বলে গেলাম, আগামী থেকে আর আপনার গুনাহ লেখা হবে না। একটু জোরে কর না মারহাবা। এই প্রচেষ্টা করতে কারা রাজি আছেন? একটু হাত তোলেন তো ভাই। একটু তওবা করেন, মনে মনে তওবা করেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার প্রত্যেক ভাইকে তওবা কবুল করে নাও। আল্লাহ সামনে থেকে আর ভুল যেন না করি, সালাত যেন কাজা না করি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। বলেন আমিন।